দেশে প্রথমবারের মতো দুটি সমুদ্র বন্দরের মধ্যে শুরু হচ্ছে অভ্যন্তরীণ রুটের জাহাজ চলাচল। এপ্রিলের মাঝামাঝি নাগাদ চট্টগ্রাম ও মোংলার মধ্যে এই রুটটি চালুর কথা জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান সি গ্লোরি শিপিং। বৃহত্তর খুলনা অঞ্চলের পণ্য আমদানি রপ্তানির সুবিধা বাড়াতেই এমন উদ্যোগ। ফখরুল ইসলামের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র বন্দর মোংলা নাব্য সংকট, ব্যবসায়িক সুবিধাকে কাজে লাগাতে না পারা আর বাড়তি ব্যয়সহ নানা কারণে এই বন্দরে কন্টেইনার জাহাজ যাতায়াত করে মাসে কম বেশি একটি। অথচ ওই অঞ্চলে মাছ, হিমায়িত পণ্য আর পাটসহ নানা জিনিস রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আসলে মোংলা বন্দরে কন্টেনার আমদানি পণ্য কম আসে, যার জন্য এখানে খালি কন্টেনার পাওয়া যায় না, এবং চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেনার আনতে গেলে অতিরিক্ত ভাড়া মাসুল দিতে হয়, ফলে এখানে কন্টেনারের ভাড়া বেশি পড়ে। এই সম্ভাবনাকে ভিন্ন আঙ্গিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সি গ্লোরি নামের একটি শিপিং এজেন্ট। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম মোংলা রুটে নিয়মিত ছোট জাহাজে কন্টেইনার পরিবহন করতে চায়, যাতে বেশি গুরুত্ব পাচ্ছে চট্টগ্রাম থেকে খালি কন্টেইনার নিয়ে মোংলা থেকে পণ্য ভর্তি করে আবার চট্টগ্রাম হয়ে বিদেশে পাঠানো। সম্প্রতি পরীক্ষামূলকভাবে 3 বার জাহাজ পরিচালনা করে সুফলও মিলেছে। যদি আমাদেরকে ফিডার হিসেবে ট্রিট করা হয়, তখন আমাদের এই প্রসিজিওরগুলো আরও বেশি জটিল হয়ে যাবে। যদি আমরা পানগাঁওয়ের মতো এখান থেকে কন্টেনার নিয়ে যেভাবে পানগাঁও নিয়ে যাচ্ছি, সেভাবেই যদি আমরা মোংলাতে নিয়ে যাই, তখন আমাদের প্রসিজিওরগুলো অনেক সহজ হয় এবং এতে এই বিজনেসটা এক্সেল করা খুব সম্ভব। মোংলা থেকে নিয়মিত এবং সরাসরি ট্রান্সশিপমেন্ট বন্দরে কন্টেইনার যাতায়াতে ব্যয় কম, তবে তা না হওয়ায় ব্যয় এবং সময় দুটোই বাড়ে। সেক্ষেত্রে চট্টগ্রাম হয়ে কন্টেইনার আনা নেয়ায় যে ব্যয় এবং সময় লাগবে তা অনেকটা সমান। যদি মোংলাতে সেভাবে জাহাজ যেতে না পারে ড্রাফট লিমিটেশনের কারণে, তাহলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সেগুলো এক্সপোর্ট হতে পারে, এবং সেক্ষেত্রে যদি কন্টেইনারের কোনো রকম ঘাটতি থাকে, শিপিং এজেন্টের ডিমান্ডের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর থেকে সেগুলো যেতে পারে। উভয় পোর্টারই কিন্তু লিবারেল হওয়া উচিত, কারণ যেহেতু আমাদের দেশের ভেতরে এটা চলাচল করবে, তো সেই হিসাবে আমদানিকারক এবং যারা আমাদের এই জাহাজটা রুট চালু করবে, যে সকল জাহাজ আপনার প্রতিষ্ঠান, তাদেরকে অবশ্যই একটা বিশেষ ফ্যাসিলিটি দেওয়া উচিত, কারণ না হলে তারা এটা কন্টিনিউ করতে পারবে না। নতুন এ রুট কার্যকর হলে ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে, মত বন্দর সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।